سيدنا حبيبنا شفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
মধুর বাণী শুনলেন যিনি, তিনি তোমাদের রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোরআনের বাণী আনলেন যিনি, তিনি তোমাদের রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া, শুকর এবং সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতি দয়া করে, অতি মায়া করে এই পবিত্র শাবান মাসের প্রথম জুমার দিনে আল্লাহর পবিত্র ঘর মসজিদে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দুনিয়ার অন্য কোনো জায়গায় না নিয়ে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আনলেন এবং আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই শুকরিয়া আদায় করে আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম জানাই ওই নবীজির উপরে যেই নবী না হইলে আসমান হইত না, জমিন হইত না, লৌহ কলম গাছ বৃক্ষ তরুলতা নদী নালা কোনো কিছুই হইত না। ওই নবীজির উপরে লক্ষ্য করে দুরূদ ও সালাম জানাই সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করার জন্য আমরা আবারও শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন কেরাম, কুরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬ খানা আয়াতে কারিমা রয়েছে। এর মধ্য থেকে একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে বলার আপনাদেরকে আমি সব আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদাররা, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, যারা ঈমানের দাবি করো, যারা ঈমানদার দাবি করো তাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, কোনো বেঈমান মুশরিককে ডাক দেন নাই, কোনো মুনাফিককে ডাক দেন নাই, কোনো কাফেরকে ডাক দেন নাই। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু দুখুলু, তোমরা প্রবেশ করো, প্রবেশ করো, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণভাবে কিভাবে ইসলামে প্রবেশ করা যায়? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হইলে আল্লাহর হুকুম যা আছে তা মানতে হবে। নবীজির হাদিসের বাণী যা আছে সেই অনুসারে, সেই তরিকা অনুসারে জিন্দেগি পরিচালনা করলেই ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা হয়। তাইলে আল্লাহর হুকুম সর্বপ্রথম কাজ হচ্ছে বান্দাবান্দির জন্য নামাজ পড়া। আপনি আমি যদি নামাজ না পড়ি তাইলে প্রথমেই আপনি আমি পরীক্ষার মধ্যে ফেল। দেখেন না দুনিয়ার নিয়ম, ছাত্রছাত্রীরা স্কুল কলেজ মাদ্রাসায় ভার্সিটিতে পরীক্ষা দেয়। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর প্রশ্ন থাকে। প্রশ্নের সকল প্রশ্নের জবাব যে সবগুলা প্রশ্নের জবাব উত্তর যে লিখতে পারে সেই 1 নম্বর হয়, সেই প্রথম স্থান অধিকারী হয়, সেই A+ পায়। আর যদি প্রশ্নের উত্তর না লিখতে পারে, প্রশ্নের উত্তর না জানে,
না শিখে, তাইলে তো সে আপনার এক কথায় তার কোনো নম্বরই নাই, নম্বরই থাকবে না। এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহ নিজেই বলতেছেন আমানু দুখুলু, তোমরা প্রবেশ করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদাররা তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম যে জিনিস এটা হচ্ছে নামাজ। আপনামি নামাজ ফইরা ইসলাম মুসলমান খাঁটি মুসলমান দাবি করতে হইব। মুসলমান খাঁটি দাবি করতে হইলে সর্বপ্রথম যে কাজ আপনার আমার উপর নামাজ পড়তে হইব। নামাজ চাইরা আপনি আমি যদি গুরু খাইয়া মুসলমান দাবি করি, তাইলে এটাই এর চাইতে লজ্জাজনক বিষয় আপনার আমার জন্য হতে পারে না। আমি মুসলমান দাবি করলাম, আমি ইমানদার দাবি করলাম, অথচ আমার উপর যে ফরজ কাজ নামাজ এইটা বললাম না, তাইলে তো আমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারলাম না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না। নামাজ না পড়ে যদি অন্য পথ তালাশ করো, তাইলে এটা শয়তানের পথ হবে। সুতরাং অন্য পথ তালাশ করতে হলে আগে নামাজের পরে অন্য পথ, অন্য তারা অন্য কিছু বলতে হবে। নামাজ না পড়ে কেউ যদি অন্য পথ দেখায়, অন্য কথা বলে, তাইলে এইটা হচ্ছে ভণ্ডামি, এইটা হচ্ছে শয়তানি। আল্লাহ নিজেই বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। নামাজ ছাড়া অন্য পথ যদি কেউ দেখায়, অন্য কথা যদি বলে, তাইলে এটা শয়তানি ছাড়া, ভণ্ডামি ছাড়া আর কিছু হইতে পারে না। নামাজ পড়ে যদি কম আমল করে, এইটা তার জন্য আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্যের আপনার কি পাওয়া যায়, গ্রহণযোগ্যতার আপনার বৈধতা, গ্রহণযোগ্যতার আপনার কি পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়, গ্রহণযোগ্য হওয়ার আশা ভরসা পাওয়া যায়। আর নামাজ না হইরা আপনি আমি যত কিছুই করি না কেন, এইটার কোনো দাম, এইটার কোনো মূল্য, এইটার কোনো বিনিময় পাওয়ার আশা আপনি আমি করতে পারি না। যেমন একটা মানুষ মাছ ধরার জন্য নদীতে গেল, এখন মাছ ধরতেছে জালো, খেয়ের মধ্যে মাছও বেশি উঠতেছে, কিন্তু যেই বাসনের মধ্যে, তো ওই বাসনের মধ্যে একটা ডুলা আছে, বড় বড় কই মাছ, শিং মাছ, মাগুর মাছ মারতেছে, একদিকে তুইতেছে আর আরেকদিকে ডুলা দিয়ে বাহির হইয়া যাইতেছে। তাইলে এই সারাদিন কষ্ট হইয়া, কষ্টের তো কোনো মায়না পাইল না। এইরকম ভাবে নামাজ না হইয়া অন্য ইবাদত যদি আপনি আমি অন্য পথ যদি তালাশ করি, তাইলে ওই রকম ভাবে এই নামাজ ছাড়া এইরকম ভাবে আপনার ইবাদতের এই যে মাছ মারলো, এই অসতর্কতার কারণে মাছ মারছে ঠিক ওই, সারাদিন পরিশ্রম করছে ঠিক ওই, কিন্তু এই যে ডুলা খাচ্ছে না, যার কারণে তার একটা মাছও শেষ মুহূর্তে সারাদিন মাছ মাইরা কষ্ট করে দেখে একটা মাছও নাই, এই ডুলা দিয়ে সুই লাগেছে। এইরকম ভাবে নামাজ ছাড়া আপনি আমি যদি মনে করি যে অন্য কাজ বইরা জান্নাত পাইমু, অন্য কাজ বইরা আপনি আমি কি লাভবান হইমু, এই যে সারাদিন বুকার মতো মাছ মারলো, আপনার বাসন গুলা রাইকা মাছ আপনার বাহির হইয়া চলে গেল, এইরকম বুকা লোকের মতো যারা নামাজ ছাড়া অন্য কিছু আশা করে, আপনি অন্য কিছু করবেন, নামাজ পড়িয়া করতে হবে, নামাজ চাইরা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যুগে যুগে নাফরমান ছিল, নাফরমান কিয়ামত পর্যন্ত থাকবে। তো নাফরমানির একটা সীমা আছে, নাফরমানির একটা আপনার পরিসীমা আছে। এই নাফরমানি করতে করতে যখন আল্লাহ কি হয়ে যায়, আল্লাহ যখন সহ্য করতে পারে না, আল্লাহ যখন রাগান্বিত হয়ে যায়, মানুষকে আযাব আর গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দেয়। যেমন দেখেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, যিনি আল্লাহর একজন নবী ছিলেন, উনি ওনার কওমকে, ওনার জাতিকে, ওনার উম্মতদেরকে এক আল্লাহর দাওয়াত দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর বিশ্বাস করো, এক আল্লাহর ইবাদত বندگی করো। তারা আপনার কি করতেছে, মস্করা করে বলতেছে যে আমরা এক আল্লাহর ইবাদত আনবো। কেন? উনি বলতেছে আমি এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহ, এমন আল্লাহ যে আল্লাহ মানে আপনারা সবাই এরে বানাইছে। তারা বলতেছে হাসি ঠাট্টা মস্করা হইয়া, দেখেন আপনি যদি কার্তেরা মানুষের কাছে যান, তারা যদি একটা পালাভোট দেখান, এ আরো ঘুরাই বেসাই, আরো আপনার কিভাবে ফেস লাগাই রাখা যায়, কিভাবে ফেস আপনার মানে কিভাবে আপনার কি করা যায়, যে তার কাছে যে একটা মানুষ গেল, এটার অবমূল্যায়ন কিভাবে করা যায়, অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত কিভাবে করা যায়,
তার ভিতরে এই জিনিস যদি রাখে তাইলে তো সারা দেশ সারা জগতের মানুষও যদি তারা বুঝায়, যখন একজন মানুষ যদি যাই গিয়া ঘুমায়, মনে করেন আপনার বন্ধু না আপনি গেছেন দেখা সাক্ষাৎ করার জন্য, এ যদি ভাবে আমি ঘুমের বাম দইরা তাকে আমার ডাকলে আমি শুনতাম না, শুনলে জবাব দিলে চা খাওয়ানি লাগবো, নাস্তা খাওয়ানি লাগবো, খরচ হইব। এখন সে যদি সারাদিনও ডাকে এ তো যাই গিয়া সোজা, এ তো উঠতো না, একদম নিয়ত খারাপ। সুতরাং এইরকম ভাবে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি উনার উম্মতদেরকে, কওমদেরকে, জাতিদেরকে এক আল্লাহর ঘোষণা দিতেছেন, এক আল্লাহর ইবাদত করার জন্য, এক আল্লাহর প্রতি ঈমান করার জন্য, এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাদেরকে, উম্মতদেরকে কি করতেছেন? ঘোষণা দিতেছেন, দাওয়াত দিতেছেন। এরা বলতেছে আমরা শর্ত দিমু, আমরা শর্ত যদি ভালো হয় তাইলে আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবো, এক আল্লাহ মানবো। শর্ত কিটা? কঠিন শর্ত। কঠিন শর্ত কি? যে তারা বলতেছে আমরা তোমারে পাহাড়ের কাছে নিয়ে যাইবো, পাহাড়ে বড় বড় পাথর আছে, ওই পাহাড় থেকে যদি, পাহাড়ের মধ্যে পাথর, বড় পাথর থেকে যদি একটা উট বাহির হয়, উষ্টি বাহির হয়, আর উষ্টি বাহির হইয়া ওই উষ্টি যদি বাচ্চা প্রসব করে, গর্ভবতী উষ্টি বাহির হইতে হবে। অর্থাৎ তোমার এক আল্লাহর প্রতি আমরা তখনই মানাবো যখন তুমি আমরা এই ঘটনা, এই মুজিজা দেখাইতে পারবা যে একটা পাথর থেকে একটা উট বাহির হইব, আর উট বাহির হইয়া ওই উটে কি করব? সাথে সাথে বাচ্চা প্রসব করব। তাইলে আমরা তোমার আল্লাহর প্রতি ঈমান আনবো, তোমার আল্লাহর প্রতি বিশ্বাস করব। এর ভাবছে এটা করতেও পারতো না, আর আমরা তার এই ধর্মের প্রতি আকৃষ্ট হইতেইব না, এক আল্লাহর প্রতি আমরা ঈমানও আনা লাগতো না। কিন্তু এরা জানে না আল্লাহ তারে সাহায্য করে, তারে দুনিয়ার কেউ কোনো কিছু দিয়ে আটকাইতে পারে না। যত কঠিন জিনিসই দেখ না কেন, আল্লাহ যার পক্ষে থাকে, আল্লাহ যারে সাহায্য করে, তারে দুনিয়ার কেউ আটকাইতে পারে না। সুবহানাল্লাহ। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের নিকট চলে গেলেন। একটা বড় পাথরকে উদ্দেশ্য করে আল্লাহর দরবারে মুনাজাত করলেন, রব্বুল আলামিন, ও আল্লাহ, এরা যে জিনিস চাইছে যে পাথর থেকে উষ্টি বাহির হইয়া ওই উষ্টি যেন কি করে বাচ্চা প্রসব করে, আল্লাহ এই মুজিজা যদি হয়, এই ঘটনা যদি তুমি প্রকাশ করো, তাইলে তোমার এই সমস্ত বান্দা বান্দীরা, এই সমস্ত নারী পুরুষেরা, এই সমস্ত এলাকাবাসীরা তোমার প্রতি ঈমান আনবে, তুমি এক আল্লাহর প্রতি ঈমান আনবে, কালেমা পড়ে এরা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। উনি মুনাজাত করলেন, মুনাজাত করতে দেরি, কিন্তু এই ঘটনা ঘটতে দেরি না। যেমন তেমন কথা না যে আমরা তোমার এক রবের, এক আল্লাহর প্রতি ঈমান আনবো, যদি সেই আল্লাহ এই মুজিজা, এই ঘটনা দেখাইতে পারে। একটা পাথর থেকে আমরা সব হইল, একটা পাথর থেকে উষ্টি বাহির হইতে হইব, আর ওই উষ্টি বাহির হইয়া সাথে সাথে বাচ্চা প্রসব করতে হইব। এটা তো কোনো মুহূর্তেই সম্ভব না। এরা ভাবছে এটা করতেও পারতো না, আর আমরা এই আর দাওয়াত দেওয়ার জন্য আমরা কাছে আইতো না। সুতরাং শেষ মুহূর্তে, শেষ পর্যায়ে কি হইল? দেখা যায় সত্য ওই উষ্টি বাহির হইছে, উষ্টি বাহির হইয়া আপনার কি হইছে? আপনার বাচ্চা প্রসব করছে। সুবহানাল্লাহ। এখন একজন এই মুজিজা দেখিয়া একজন সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। যেমন তেমন ঘটনা, একটা পাথর থেকে উষ্টি বাহির হবে, আবার এই উষ্টি বাহির হওয়ার সাথে সাথে বাচ্চা প্রসব করবে, বাচ্চা জন্ম দিবে। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ঈমানের দাওয়াত দেয়, তারা ঈমান আনে না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা ঈমান আনো, ঈমান আনতে শুরু করো, আর ওই উষ্টির খেদমত করতে হইব। যদি তোমরা ওই উষ্টির খেদমত না করো, যেহেতু আল্লাহর কাছে সাইয়া মুনাজাত কইরা আমি আনছি, এই উষ্টিরে আপনার কি করতে হইব? লালন পালন করতে হইব, পরিচর্যা করতে হইব, এইটারে গোসল দিতে হইব, খাওয়ান দিতে হইব। খাওয়ান কি? যে এই উষ্টি তোমরা সবাই মিললে একদিন যে পানি খাইবা, এই উষ্টি একলা এই পরিমাণ পানি পান করবো। সুবহানাল্লাহ। একদিন এই উষ্টি পানি পান করার সুযোগ হইবে, পরের দিন তোমরা খাইবা। যদি এই নিয়মের কোনো গলতি করো, যদি কোনো এই নিয়মের কোনো কি করো, আপনার সামান্য তিল পরিমাণ এই নিয়মের অনিয়ম করো, তাইলে তোমাদের প্রতি আল্লাহর গজব আসবে, আল্লাহ তোমাদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দেবে। এখন দেখা গেল কিছুদিন যায়, কিছু কুলাঙ্গার আছে, এরা বুদ্ধি করতেছে এই উষ্টি যতদিন বেঁচে থাকবে ততদিন ওই উষ্টিরে আমরা খাবার দিতে হবে, ওই উষ্টিরে ততদিন আমরা পানি পানের ব্যবস্থা করে দিতে হবে। আমাদের অসুবিধা হয় ভালো খাইতে, ভালো চলতে কিছু মানুষ দেখবেন দেখতে পারে না, ভালো চলবেন, ভালো খাইবেন,
এর কিভাবে বিপদ হারানো যায়, এ পালন চলের এর কিভাবে এই কি করা যায়, অপদস্থ এর কিভাবে আপনার কি করা যায়, ভালো কিভাবে খারাপ বানানো যায়, এরকম চিন্তাধারার মানুষও সমাজে আছে। তো যে কথা বলতেছিলাম, বুদ্ধি করছে যে এই মুষ্টিতে মেরে ফেলতে কি হইব, সামত নামক একজন মহিলা, একজন সুন্দরী, অত্র এলাকার মাঝে, অত্র শহরের মাঝে সুন্দরী, কিছু মানুষ কয়েকজন যুবকরে টাকা দিছে আর বলছে যে তোমরা যদি মুষ্টিরে হত্যা করতে পারো, মেরে ফেলতে পারো, তাইলে তোমাদের কাছে ওই সুন্দরী মহিলা, ওই সুন্দরী নারী, আরো শহরের মধ্যে সুন্দরী নারী দেখে দেখে তোমাদের কাছে বিবাহ দেওয়া হবে, শর্ত হলো তোমরা এই উষ্টিকে মেরে ফেলতে পারো। শর্ত এক পর্যায়ে কি হয়ে গেল, উষ্টির পানি পান করার সিরিয়াল আসছে, উষ্টিকে নিয়ে দেওয়া হচ্ছে। ভালো মানুষ যারা তারা খেদমত করে, আর যারা খারাপ তারা আপনার গোপনে বৈঠক করে কিভাবে আক্রমণ করা যায়, কিভাবে মেরে ফেলা যায়। এক পর্যায়ে আপনার কি হয়ে গেল, উষ্টিরে যখন একজন লোক নিয়ে যাইতেছে, সবাই মিলে যখন আক্রমণ করছে, ওই উষ্টিরে আক্রমণ করে বাইরে এক পর্যায়ে মেরে ফেলছে। এবার উষ্টির বাচ্চাটা ভয় পাইয়া আপনার কি করছে, পাহাড়ের উপরে দৌড়াইয়া যাইয়া উঠছে। পাহাড়ের উপরে এরা গেল, যাইয়া তালাশ করতেছে, দেখে উষ্টির বাচ্চা নাই। উষ্টির বাচ্চা আল্লাহর হুকুমে গায়েব হয়ে গেছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ দিছে সেই আল্লাহই গায়েব করতে পারে। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা রেডি থাকো, প্রস্তুত থাকো, 3 দিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি আযাব পাঠাইবেন, তোমাদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন। তোমরা যতই চালাক হও, যত কিছুই করো না কেন, তোমরা আল্লাহর গজব থেকে আর বাঁচতে পারবে না। সত্যি 3 দিনের ভিতরে এমন আযাব, এমন গজব আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জাতিরে, যে মুসলমান হয়েছিল সে বাদে সমস্ত জাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর সাথে যারা পাল্লা লয়, আল্লাহর পয়গম্বরদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে যারা বেয়াদবি করে, তাদের পরিণতি ভালো হয় না। বলতেছিলাম, এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর দাওয়াত দিতে যাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট করছেন, কত সাধনা করছেন। আপনার এইগুলা বাস্তবায়ন করতে চাইয়া যারে যে শর্ত দেওয়া হয়েছে, এই শর্তই যেমন দেখে নিজে বলবো, একটা পাথর থেকে আপনার উট বাহির হওয়া, এইটা তো পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়, এইটা আপনার সাইডা ওঠা সম্ভব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই তার পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কি করছেন, দুয়ার বদলতে এইটা দিয়েছেন। এরপরেও যাতে ইসলামের বিজয় হয়, এরপরেও যাতে মানুষ মুসলমান হয়, এরপরেও যাতে মানুষ এক কালেমার দাওয়াত গ্রহণ করে, এরপরেও যাতে মানুষ কি করে আপনার আল্লাহর প্রতি ঈমান আনে, ইসলামের প্রতি আকৃষ্ট হয়, এক আল্লাহর অনুসারী হয়ে যায়। যার কারণে এই সমস্ত মুজিজা দেখার পরেও যারা বেদিন ছিল, নাফরমান ছিল, তারা বেদিন ছিল, নাফরমান ছিল, আপনার আল্লাহর ইবাদত বندگی করতো না, চুরি চামারি ডাকাতি করতো। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নাফরমানির করতে করতে সীমার বাইরে যখন চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এই যে আমরা যদি নাফরমানি করি, আমরা যদি খারাপ কাজ করি, আমরা যদি নামাজ পড়ি না, আমরা যদি মসজিদে আসি না, আপনি আমি যদি খারাপ কাজ করি, তাইলে আপনারা আমাদের ধ্বংস করাও আল্লাহর জন্য সেকেন্ডের ব্যাপার নয়। তাই আমরা আসেন আল্লাহর দরবারে তওবা করে নামাজি হয়ে যাই, আল্লাহর দরবারে তওবা করে খারাপ কাজ ছেড়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আল্লাহর একত্ববাদ মেনে চলার, আল্লাহর হুকুম মেনে চলার, নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু